সকাল 10:30 নাগাদ নরেন্দ্রপুরে ঢুকেছি। 5:32 বাজে আপনাদের সামনে কথা বলবো। মাগরিবের নামাজ পড়ে আমার রূপদিয়া বাজার হয়ে যশোর ফিরবো ইনশাল্লাহ। সন্ধ্যায় শহরে গণসংযোগ আছে। আমার মা বোনেরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। বাসা বাড়িতে ফিরতে হবে, হাঁস মুরগি ঘরে তুলতে হবে, একটু তাই না, উঁচু করে নামাজও পড়তে হবে। সে কারণে লম্বা সময় কথা বলবার না। আপনারা চেনেন আমাকে? আমি আপনাদের ছেলে, আমি তরিকুল ইসলামের ছেলে, আমি অনিন্দ ইসলাম অমিত। আমি ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছি আগামী 12 তারিখের নির্বাচনে। যে ধানের শীষ মার্কায় এই অঞ্চলের মানুষ, এখানে উপস্থিত আমার মুরব্বী, আমার বাবার সাথে রাজনীতি করেছেন, আমার বাবার সাথে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আতিয়ার দফাদার সাহেব সহ যে সমস্ত মুরব্বীরা উপস্থিত আছেন, তারা জানেন যে এই অঞ্চলের মানুষ কিভাবে প্রতিটি নির্বাচনে তরিকুল ইসলামকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে তাকে বারংবার এমপি এবং মন্ত্রী বানিয়েছেন। তরিকুল ইসলাম নরেন্দ্রপুর ইউনিয়নের মানুষের এই ভোট এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন তার কাজের মাধ্যমে। নরেন্দ্রপুরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, নরেন্দ্রপুরের সড়ক অবকাঠামো তৈরি করা, অর্থাৎ কাঁচা রাস্তাকে আধপাকা রাস্তাকে পাকা রাস্তা করা, পিচের ঢালা রাস্তা করা তৈরি করেছিলেন তরিকুল ইসলাম। ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছিলেন তরিকুল ইসলাম। স্কুল কলেজের নতুন বিল্ডিং করে দিয়েছিলেন, মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছিলেন, এমনকি শ্মশান এবং মন্দিরকে খুঁজে খুঁজে উন্নয়ন কর্মকাণ্ডের ছাতা তলে এনেছিলেন। যিনি মানুষকে মানুষ হিসেবে চিনতেন, মানুষকে মানুষ হিসেবে বুঝতেন, মানুষকে মানুষের মতো বিবেচনা করতেন, যিনি হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনদিন পার্থক্য করেননি, যিনি ধনী এবং গরিবের মধ্যে কোনদিন পার্থক্য করেননি, যিনি শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কোনদিন পার্থক্য করেননি। তাই চলতে পথে গ্রামে, মেঠো পথে গাড়ি দাঁড় করিয়ে যখন একজন সাধারণ কৃষক ধানের শীষের চারা আমার হাতে তুলে দিয়ে বলে আমি তরিকুল ইসলামের বন্ধু, তখন আমার গর্বে বুকটা ভরে ওঠে। আমি সেই তরিকুল ইসলামের সন্তান। আজ আমি আপনাদের দরবারে এসেছি ধানের শীষ মার্কায় ভোট চাইতে। ধানের শীষ মার্কা যদি এই অঞ্চল থেকে যেতে, আমি মনে করি সেটি আমার নিছক কোনো বিজয় নয়, এটি নরেন্দ্রপুরবাসীর ইজ্জতের ব্যাপার, সম্ভ্রমের ব্যাপার, মর্যাদার ব্যাপার। তাই ধানের শীষ মার্কার জয় কার্যত নরেন্দ্রপুরবাসীর জয়, শ্রীরামবাড়িয়ার জয়, আন্দুলবাড়িয়ার জয়। আজকে মনে রাখতে হবে, এই কারণে আমাদেরকে সকলকে একতাবদ্ধ হতে হবে ধানের শীষের পক্ষে। আমরা ধানের শীষের মার্কায় ভোট চাই, কারণ আমার ভাই বলেছেন আমরা প্রতিটি অসচ্ছল পরিবারকে একটি করে পারিবারিক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে আমরা আপনার সংসারে সচ্ছলতা আনতে চাই, যেই কার্ডের মাধ্যমে আপনার সংসারে কষ্ট লাঘব করতে চাই, যেই কার্ডের মাধ্যমে সংসারে নারীর মর্যাদা বৃদ্ধি করতে চায়। এই কার্ডের মাধ্যমে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার আপনাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ কিংবা খাদ্য সহায়তা দিতে চায়। আমরা বলেছি এই কার্ড আমরা দেব মায়েদের নামে, বোনেদের নামে, চাচিদের নামে, অর্থাৎ সংসারের প্রধান একজন নারীর নামে। এই কার্ড একটু দেখবেন আপনারা, আপনাদের ছবি দেখতে পান কিনা একটু দেখবেন। দেখেন তো আমাদের চাচার ছবি নাকি ভাইয়ের ছবি, আপনাদের ছবি আছে দেখেন না? কার? আপনার মার ছবি দেওয়া আছে? গুড, বলতে মার ছবি দেওয়া আছে, ভেরি গুড, ভেরি গুড। এইটার মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই, কার্ড বানাবো আমরা মহিলাদের নামে। এই কার্ড আপনার সংসারে মর্যাদা বাড়াবে। ভাত খেয়ে পান সাজতে সাজতে যেন বলতে পারেন স্বামীকে, দেখো কথাবার্তা একটু হিসেব করে বলো, সংসারে কিন্তু শুধু তোমার টাকা নেই, মালিক রহমান আমারও টাকা পাঠায়, সেই টাকা কিন্তু আমিও সংসারে খাটাই। এই জন্য আমরা পারিবারিক কার্ড দেব মহিলাদেরকে।
আমরা কৃষক কার্ড দিব আমার কৃষক ভাইদেরকে, যে কৃষক কার্ড তাদেরকে ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশকের ব্যবস্থা করবে। এখন ডিলাররা সরকারি ভর্তুকি সার, বীজ বাইরে বিক্রি করে দেয়, আপনাকে আমাকে বেশি দামে কিনতে হয়, ফসল উৎপাদন বেড়ে যায়। এই কৃষক কার্ড আপনাকে আপনার জমির পরিমাণ অনুযায়ী, জমির চাহিদা অনুযায়ী আপনাকে ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশকের বন্দোবস্ত করবে। কারণ এখানে লেখা থাকবে আপনি 1 বিঘা জমিতে চাষ করেন নাকি 10 বিঘা জমিতে চাষ করেন। 1 বিঘা জমিতে যদি চাষ করেন, আপনার পকেটে যত বড় টাকার বান্ডিলই থাকুক না কেন, আপনি কিন্তু 1 বিঘা জমির চাইতে বেশি জমির পরিমাণের আপনি সার, বীজ, কীটনাশক পাবেন না। এর মাধ্যমে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে, আর ফসল উৎপাদন যখন কমবে তখন ফসল বিক্রি করে কৃষক লাভবান হবে না? লাভবান হবে, এবং এর মাধ্যমে কৃষকের সংসারে সচ্ছলতা আনবে। কেন আমরা কৃষকদের জন্য কাজটি করতে চাই? কেন তারেক রহমান করতে চান? কারণ তারেক রহমান জানেন কৃষকদের সাথে বিএনপির সম্পর্ক ওতপ্রোতভাবে। তারেক রহমান জানেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি এবং কৃষক। তাই তার বাবা যেভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে এই অঞ্চলে বিদ্যুৎ দিয়েছিলেন, সেই বিদ্যুৎ সংযোগ দিয়ে আপনি আমি সেচের ব্যবস্থা করে সারা বছর আমরা জমিতে পানি দিতে পারি, আমরা খাল খনন কর্মসূচির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখতে পারি। যেভাবে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া কি করেছিলেন কৃষকদের জন্য? 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন, 20 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন 1991 সালে। খেয়াল আছে? দোয়া করেন আমাদেরকে, ইনশাআল্লাহ আমরা কৃষকদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে এইরকমই আরেকটি সুসংবাদ দিতে যেন পারি। আল্লাহ যেন আমরা শস্য বীমা চালু করবো কৃষক কার্ডের মাধ্যমে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, বীমা কোম্পানি মেরামতের টাকা দেয় না, নাহলে কি মোটরসাইকেল ঠিক করা যায়? নরেন্দ্রপুরের মানুষটা ধনী মানুষ, আতিয়া দফাদার, আব্দুল সালাম বিশ্বাস, মাসুদ ফারুক, রাসেল, আব্দুল জলিল, সব ধনী ধনী নেতা। এদের বাস ট্রাকও আছে, বাস ট্রাকের ইন্স্যুরেন্স হয়। কেন ইন্স্যুরেন্স হয়? অ্যাক্সিডেন্ট করলে বীমা কোম্পানি মেরামতের টাকা দেবে, ঠিক না? আমাদের ফসলের তো অ্যাক্সিডেন্ট হয়, যখন শিলাবৃষ্টি হয়, যখন বন্যা হয়, যখন ঘন কুয়াশা হয়, যখন প্রচন্ড রোদ হয়, ফসলের ক্ষতি হয় না? কৃষক সর্বশান্ত হয়। ওই অ্যাক্সিডেন্টের ক্ষতি কৃষকদের পুষিয়ে দেবো আমরা বীমা কোম্পানির মাধ্যমে, যাতে করে কৃষক ঘুরে দাঁড়াতে পারে। আমাদের তরুণ যুবকেরা এই অঞ্চল থেকে অনেকে দেশের বাড়ি কাজে যায়। আমি যখন আমার বাবাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেছি, আমার সাথে অনেকের দেখা হচ্ছে, কেউ মালয়েশিয়া থাকে, কেউ সিঙ্গাপুরে থাকে, এমনকি সৌদি আরবে যখন হজ করতে গেছি অনেকের সাথে আমার দেখা হয়েছে। তারা হাড় ভাঙা পরিশ্রম করে, 16 ঘন্টা কাজ করে 24 ঘন্টার মধ্যে, কিন্তু কাঙ্ক্ষিত বেতন পায় না। কেন জানেন? কারণ তারা ইংরেজি বলতে পারে না, তারা ইংরেজি বোঝে না। মক্কা মদিনায় কাজ করে, আরবি জানে না, আরবি বলতে পারে না। অথচ আমাদের থেকে কম কাজ করে ইন্ডিয়া পাকিস্তানের ছেলেরা বেশি আয় করে। কারণ আমরা স্কুল থেকেই আমরা বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শেখাবো। সেটা আরবি হতে পারে, সেটা জার্মান হতে পারে, সেটা জাপানি হতে পারে, সেটা কোরিয়ান হতে পারে, সেটা চাইনিজ হতে পারে, যাতে করে পড়ালেখা যদি কেউ করতে চায় এই সমস্ত দেশে সে উচ্চ শিক্ষায় যেতে পারে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন, 20 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন 1991 সালে। খেয়াল আছে? দোয়া করেন আমাদেরকে, ইনশাআল্লাহ আমরা কৃষকদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে এইরকমই আরেকটি সুসংবাদ দিতে যেন পারি। আল্লাহ যেন